পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমরা ওমর ইবনে খাত্তাব এর জাতি। আমাদের প্রতিটি ঘরে ঘরে যেমন খালিদ বিন ওয়ালিদের মতো বীর রয়েছে, তেমনি কারবালায় শহীদ হওয়া হাসান হুসাইনের উত্তরসূরিও আছে। আমরা গাজী হয়ে বীরি বেশে বাঁচি, না হয় শহীদ হয়ে জান্নাতে প্রবেশ করি, কিন্তু কোনো বাতিলের সাথে আপোষ করি না। সম্প্রতি আমেরিকা আবার নতুন করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু পাকিস্তানের সরকার আমেরিকার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেছেন, আমরা কারো সাথে আপোষ করব না। পাকিস্তানের পরমাণু কর্মসূচি তার নিজ গতিতে সামনে এগিয়ে যাবে। পাকিস্তানকে কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারবে না, ইনশাল্লাহ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বক্তব্যে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, পাকিস্তানের পরমাণু কর্মসূচি কখনো আক্রমণের উদ্দেশ্যে ব্যবহার করা হবে না, শুধুমাত্র দেশের প্রতিরক্ষা হিসেবে থাকবে। তবে তার এই প্রতিশ্রুতিকে ঘিরে বিশ্বের সামরিক ভারসাম্য বজায় রাখতে আন্তর্জাতিক মহলে রয়েছে সন্দেহ। আন্তর্জাতিক মহল পাকিস্তানের কর্মসূচি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। পাকিস্তান সরকার দেশ রক্ষার যুক্তি দেখিয়ে পরমাণু কর্মসূচির চ্যালেঞ্জ দিলেও আন্তর্জাতিক মহল তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তাহলে পাকিস্তান কি শুধু প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরি করেছে, নাকি আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে? শাহবাজ শরীফের বক্তব্য ছিল একদম স্পষ্ট। তিনি বলেছেন, আমরা কখনো কাউকে পারমাণবিক আক্রমণ করব না। কিন্তু তার এই প্রতিশ্রুতির পরও আন্তর্জাতিক মহল সন্দেহ প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তান একে অপরের শত্রু এবং দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তানের যে পরিমাণ সামরিক শক্তি আছে তা দিয়ে ভারতকে প্রতিহত করা শতভাগ সম্ভব, কিন্তু তারপরও পাকিস্তান পারমাণবিক কর্মসূচি আরও উন্নত করতেছে। আর এ কারণেই পশ্চিমা বিশ্ব সন্দেহের চোখে দেখছে পাকিস্তানকে। তাহলে কি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র প্রতিরক্ষা শক্তি হিসেবে গড়ে উঠেছে, নাকি আক্রমণের উদ্দেশ্যে একটি শক্তিশালী পারমাণবিক কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান? গত সপ্তাহে আমেরিকা পাকিস্তানের 4টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকা দাবি করে বলেছে, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য পাকিস্তান এই 4টি কোম্পানিকে ব্যবহার করেছে। এ কারণে পাকিস্তানের এই 4টি কোম্পানি আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক চাপের মুখে পড়েছে। আমেরিকা আরও বলেছে যে, পাকিস্তান অস্ত্র বিস্তারকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে এমন একটি সময়ে, যখন পারমাণবিক কর্মসূচি আইন আন্তর্জাতিক অঙ্গনে আরও কঠোর হচ্ছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা বলেছে, পাকিস্তান একটি বড় ধরনের পারমাণবিক ক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে, যা বিশ্বের জন্য এক বড় ধরনের হুমকির কারণ হতে পারে। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার বলেছেন, পাকিস্তানের এই কার্যক্রম বিশ্বের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। তবে পাকিস্তান সরকার এসব অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এবং নিষেধাজ্ঞাগুলোকে অবিচার ও নির্যাতন বলে প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমেরিকার নিষেধাজ্ঞাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমাদের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কোনো ভিত্তি বা যুক্তি ছাড়াই আরোপ করা হয়েছে। পাকিস্তানের সামরিক কর্মসূচির উপর আমেরিকার দেওয়া নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই বলে স্পষ্ট বলে দিয়েছেন শাহবাজ শরীফ। তিনি আরও বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো রকম আপোষ করা হবে না, বরং পাকিস্তান তার নিজ গতিতে পারমাণবিক কর্মসূচি সামনে এগিয়ে নিয়ে যাবে। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সামনে কেউ বাধা হয়ে দাঁড়াবে এরকম ক্ষমতা পৃথিবীর কারো নাই।